একটা কম্পিউটার ঠিক কিভাবে কাজ করে, মানে এর ভেতরে আসলে কি চলে, এই রহস্যটা যদি বুঝতে হয় তাহলে আমাদের এর দুটো মূল জিনিসকে জানতে হবে: হার্ডওয়্যার আর সফটওয়্যার। চলুন একটা বেশ অবাক করার সত্যি কথা দিয়ে শুরু করা যাক। কম্পিউটার কিন্তু আসলে একটুও বুদ্ধিমান না। মানে ওর নিজের কোনো বুদ্ধিই নেই, সে শুধু একেবারে নিখুঁতভাবে তাকে যা করতে বলা হয় তাই করে। আর এই ব্যাপারটা বোঝা মানেই কম্পিউটারকে বোঝার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। তো এই যে আদেশগুলো, এগুলো কম্পিউটার কিভাবে বোঝে? এখানেই চলে আসে কম্পিউটারের দেহ আর আত্মার ধারণা। ব্যাপারটা বোঝার জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী উপমা আছে। ভাবা যাক, হার্ডওয়্যার হলো কম্পিউটারের শরীরটা, আর সফটওয়্যার হলো তার আত্মা। মানে হার্ডওয়্যার হলো কম্পিউটারের ওই ফিজিক্যাল অংশগুলো যা আমরা দেখতে পাই, ছুঁতে পারি। আর সফটওয়্যার, ওটা হলো অদৃশ্য নির্দেশ বা ইনস্ট্রাকশন যা হার্ডওয়্যারকে চালায়। ধরুন হার্ডওয়্যার যদি একটা পিয়ানো হয়, যার কাঠ, তার, চাবি সব আমরা ছুঁতে পারি, তাহলে সফটওয়্যার হলো সেই সুরটা যা পিয়ানো থেকে বেজে ওঠে। সুরটা অদৃশ্য, কিন্তু সেটাই তো আসল, তাই না? তো চলুন আগে কম্পিউটারের শরীরটা নিয়েই কথা বলা যাক, মানে হার্ডওয়্যার নিয়ে। সোজা কথায়, কম্পিউটারের যে কোনো পার্টস যা হাতে ধরা যায়, দেখা যায় বা ছোঁয়া যায়, সেটাই হলো হার্ডওয়্যার। খুবই সহজ, তাই না? হার্ডওয়্যারের কাজটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক ধরনের হার্ডওয়্যার আছে যা দিয়ে আমরা কম্পিউটারের সাথে কথা বলি, মানে ওকে ডেটা বা ইনস্ট্রাকশন দিই। এগুলো হলো ইনপুট ডিভাইস। আর আরেক ধরনের হার্ডওয়্যার আছে যার মাধ্যমে কম্পিউটার আমাদের সাথে কথা বলে, মানে ফলাফল দেখায়। এগুলো হলো আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসগুলো তো আমাদের সবারই চেনা, যেমন ধরুন কিবোর্ড, মাউস, টাচস্ক্রিন, মাইক্রোফোন। আমরা যখন কিছু টাইপ করি বা মাউস দিয়ে ক্লিক করি, এমনকি যখন মাইক্রোফোনে কথা বলি, আমরা আসলে এই ইনপুট ডিভাইসগুলো ব্যবহার করে কম্পিউটারের ভেতরে তথ্য পাঠাচ্ছি। আর কম্পিউটার যখন আমাদের কাজের ফলাফলটা দেখায়, তখন সে ব্যবহার করে আউটপুট ডিভাইস, যেমন মনিটরের স্ক্রিন, প্রিন্টার, স্পিকার বা হেডফোন। আমরা যা ইনপুট দিই সেটারই জবাব কম্পিউটার এই ডিভাইসগুলোর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেয়। আচ্ছা, হার্ডওয়্যারের কথা তো হলো, কিন্তু এই যে এত সব যন্ত্র, এগুলো তো নিজেরা চলতে পারে না, তাই না? এই প্রাণহীন জিনিসগুলোকে জীবন্ত করে তোলে কে? এখানেই এন্ট্রি হয় সেই অদৃশ্য শক্তির, মানে সফটওয়্যারের। আসলে সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার তো শুধুই একটা প্লাস্টিক আর ধাতুর বাক্স, কোনো কাজেই আসবে না। সফটওয়্যার হলো ঠিক একজন পরিচালকের মতো, যে পুরো হার্ডওয়্যারের অর্কেস্ট্রাটাকে পরিচালনা করে আর তাকে দিয়ে কাজ করিয়ে নেয়। এই সফটওয়্যারকেও কিন্তু আবার দুটো মেইন ভাগে ভাগ করা হয়: সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ধরুন কম্পিউটারটা একটা বড় বিল্ডিং, তাহলে সিস্টেম সফটওয়্যার হলো সেই বিল্ডিংয়ের ফাউন্ডেশন, দেয়াল, ইলেকট্রিকের লাইন, মানে যা ছাড়া বিল্ডিংটাই দাঁড়াতে পারবে না। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো ওই বিল্ডিংয়ের ভেতরে সব আসবাব, লাইট, ফ্যান, মানে যেগুলো ব্যবহার করে আমরা নির্দিষ্ট কাজ করি। সিস্টেম সফটওয়্যারের সবচেয়ে বড় উদাহরণ হল অপারেটিং সিস্টেম বা ওএস, যেমন উইন্ডোজ, ম্যাক ওএস বা লিনাক্স। এটাই হলো কম্পিউটারের আসল ম্যানেজার। এই ম্যানেজারই ঠিক করে দেয় কোন হার্ডওয়্যার কখন কাজ করবে, কোন অ্যাপ্লিকেশন কিভাবে চলবে, সবকিছু। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো তো আমাদের সারা দিনের সঙ্গী। আমরা যে ওয়ার্ডে কিছু লিখি, ব্রাউজারে ইন্টারনেট ব্যবহার করি, ছবি এডিট করি বা গেম খেলি, এই সবগুলোই হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো হলো সেই টুলস যা দিয়ে আমরা আমাদের দরকারি কাজগুলো করি। তো আমরা হার্ডওয়্যার দেখলাম, আবার দুই রকমের সফটওয়্যারও দেখলাম। কিন্তু আসল প্রশ্নটা হলো, এরা সবাই মিলে মিশে কাজটা করে কিভাবে? একটা সামান্য ক্লিকে এত কিছু ঘটে যায় কিভাবে? চলুন এর উত্তরটা খুঁজে বের করি খুব সহজ একটা কাজের মধ্যে দিয়ে। ধরুন কিবোর্ডে শুধু একটা অক্ষর টাইপ করা হলো। ধরা যাক কিবোর্ডে এ বাটনটা প্রেস করা হলো। এটাই হলো ইনপুট। সাথে সাথে একটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়ে ছুটে গেল কম্পিউটারের ব্রেনের কাছে, মানে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাছে। সেখানে হলো প্রসেসিং। আর তারপর সিপিইউ মনিটরকে নির্দেশ দিল স্ক্রিনে এ অক্ষরটা দেখানোর জন্য। আর আমরা সেটা স্ক্রিনে দেখতে পেলাম। এটাই হলো আউটপুট। আর এই পুরো ঘটনাটা ঘটে যায় চোখের পলকে। এখন সিপিইউ তো হার্ডওয়্যার, সে অবিশ্বাস্য দ্রুত কাজ করতে পারে, কিন্তু নিজে থেকে কিছুই বোঝে না।
সফটওয়্যারই তাকে বলে দেয় যে ওই যে ইলেকট্রিক সিগন্যালটা এলো ওটার মানে কি আর ওটা দিয়ে আসলে কি করতে হবে। আর এখানেই পুরো টিম ওয়ার্কটা বোঝা যায়। দেখুন, কিবোর্ড একটা হার্ডওয়্যার থেকে সিগন্যালটা গেল অপারেটিং সিস্টেম মানে সিস্টেম সফটওয়্যার সেটাকে ধরল এবং পাঠিয়ে দিল ওয়ার্ড প্রসেসরের মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার তখন বুঝল যে এই সিগন্যালের মানে হলো এই অক্ষরটা দেখানো, আর সে তখন মনিটরকে আরেকটা হার্ডওয়্যার সেই নির্দেশটা দিল। ভাবা যায় কি অসাধারণ একটা সমন্বয়। তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা কি দাঁড়ালো? মূল বিষয়টা হলো হার্ডওয়্যার আর সফটওয়্যারের এই গভীর সম্পর্কটা বোঝা। এরা একজন আরেকজনকে ছাড়া পুরোপুরি অচল। হার্ডওয়্যার আছে কিন্তু সফটওয়্যার নেই, তাহলে ওটা একটা অকেজো বাক্স। আবার সফটওয়্যার আছে কিন্তু হার্ডওয়্যার নেই, তাহলে তো সেটা চলানোরই কোনো জায়গা নেই। এরা একে অপরের পরিপূরক। সেই যে আমরা শুরুতে বলেছিলাম হার্ডওয়্যার হলো দেহ আর সফটওয়্যার হলো আত্মা, কথাটা কিন্তু একদম সত্যি। হার্ডওয়্যার কাঠামোটা দেয় আর সফটওয়্যার সেই কাঠামোতে প্রাণ সঞ্চার করে। কিন্তু একটু ভাবুন তো, ভবিষ্যতে কি হতে পারে? আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের যুগে যখন সফটওয়্যার নিজেই নতুন হার্ডওয়্যার ডিজাইন করতে শিখছে, তখন এই দেহ আর আত্মার সম্পর্কটা কোন দিকে যাবে? হার্ডওয়্যার আর সফটওয়্যারের এই পার্টনারশিপটা কি এভাবেই থাকবে নাকি পুরোপুরি বদলে যাবে? এটা একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন, তাই না?